আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এডমিশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুব সম্ভবত ডিসেম্বরের 26 থেকে 31 তারিখের মধ্যেই হবে। এডমিশন আসলে একটা ভর্তির যুদ্ধ। হ্যাঁ, এডমিশন প্রক্রিয়া মানেই হচ্ছে তোমাকে কিভাবে বাছাই করা যায়। হ্যাঁ, 10,000 স্টুডেন্টের মাঝ থেকে কিভাবে একজন নেওয়া যায়। তো তোমাকে স্যারেরা কিভাবে যে বাছাই করবে যে তোমার ট্যালেন্ট, সঠিক প্রশ্ন তুমি পারবা, তো ওখানে যা পারবা না। ঠিক আছে? ভর্তি যুদ্ধের ক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া। তুমি যদি সবচেয়ে বেশি এক্সাম দাও, তাহলে তোমার ভুলগুলো বুঝতে পারবা। ঠিক আছে? তুমি ভুলগুলো যখন তুমি বুঝতে পারবা, তখন হচ্ছে যে বুঝতে পারবা যে কিভাবে আরো পড়াশোনা করা দরকার, কোন জায়গায় গ্যাপ আছে কিনা। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। হুম, যারা একটু মেডিকেল প্রিপারেশন নেয় তাদের জন্য একটু সহজ থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু হচ্ছে ধরো অন্যান্য যে স্টুডেন্টরা থাকে তারাও কিন্তু খুবই ভালো প্রিপারেশন নেয় আর কি। তো যাদের এক কথায় হচ্ছে বেসিক ভালো, তারা হচ্ছে ভালো কিছু করতে পারে। আহ, এজন্য হচ্ছে বেসিকের উপর জোর দেওয়া। বিশেষ করে তুমি যখন আশেপাশে তোমার কোচিং বলো বা হচ্ছে অনলাইন বলো, যেখানে এক্সাম ব্যাচ থাকে ওখানে ভর্তি হইতে পারো। তারপর হচ্ছে প্রিপারেশন নিলা, কোচিং এ নিলা বা হচ্ছে অনলাইনেই নিলা, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তুমি তোমাকে যাচাই করতে পারতেছো কিনা। তো তুমি যদি নিজেকে যাচাই করতে পারো, তাহলে বুঝবা যে না কতটুকু সম্ভব। এই কারণে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু সবার থেকে আলাদা। তো যদি ডিসেম্বরে পরীক্ষা হয় আর বেশি দিন সময় নাই, 60 বা 65 দিন এরকম আছে হাতে। তো একটা মাস্টার প্ল্যান তুমি তৈরি করো, কিভাবে প্রতিদিন পড়াশোনা করবা, কিভাবে হচ্ছে পড়াশোনাকে তুমি নিজের গুছিয়ে নিবা। এভাবে দেখবা নিজেকে সাজাবো, তাহলে দেখবো ভালো কিছু করতে পারবা। যখন তুমি হচ্ছে নিজেকে ভালো কিছু করতে পারবা, তখনই দেখবা হচ্ছে হ্যাঁ আহ, জীবনটা আরো ভালো লাগবে। তোমার হচ্ছে তুমি তোমার এই যে 2 মাস 3 মাস কষ্ট করার পর যদি ভার্সিটিতে চান্স পাও, তোমার থেকে তোমার বাবা মা সবচেয়ে বেশি খুশি হবে। বুঝছো? তো যে গ্রামে গেলে বলবে না যে আচ্ছা হ্যাঁ অমুক চান্স, বলো অমুকের ছেলে চান্স পেয়েছে, কিন্তু বাবার বুকটা বারবার ভরে যাবে। এই জন্য বাবা মার খুশির কারণ হও। বুঝছো? এই কয়েকটা মাস একটু ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে? তাহলে দেখবে যে হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু আছে তোমার জন্য। তো বিশেষ করে যে তুমি নিজে